সভাপতি মঞ্চে বিশিষ্ট পশ্চিমবঙ্গ বেলা হোসেন দাখিল মাদ্রাসার সুযোগ্য সুপার মহোদয় জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, মঞ্চে বিশিষ্ট আমার বন্ধুবর শিক্ষক মন্ডলী, আমার সামনে উপস্থিত কচিকাঁচা ছেলেমেয়েরা ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। একটু কথা না বললেই নয়, 1982 সালের পর থেকে আমরা 2006-এর পরে 2006-এর পর থেকে আর আমরা এই প্রতিষ্ঠানে আমরা আসতে পারি নাই। আমাদের আসলেও আসার কোনো অবস্থান ছিল না। আজকে 5ই আগস্টের পরে আমরা ইনশাআল্লাহ আসার সুযোগ পেয়েছি, দূরত্ব কথা বলার সুযোগ পেয়েছি। সুযোগ করার জন্য আমি কান্দাপাড়া নুরুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলীকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা কেন উপস্থিত হয়েছি আমরা সবাই অবগত আছি। 2024 সালে 6 to 10 আমরা যে ছেলেমেয়েরা আছি, আমরা কি লেখাপড়া করেছি কি লেখাপড়া করি নাই। আমার বন্ধু বান্ধব যারা দু একজনের ছেলে মেয়েকে আমি চিনি, আমি পথে দেখলেই তাদের দাঁড় করাই, কি পড়াশোনা করতেছো, কতক্ষণ পড়াশোনা করো। তারা যে পড়াশোনায় বিবৃতি দেয় সত্যিই বড় দুঃখজনক। পড়াশোনা লেখাপড়া নাই, এই 16 বছরের লেখাপড়া বাংলাদেশে নাই। ছেলেমেয়েরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, রাত দিন মোবাইলে। ছেলেমেয়েরা কি বলে, মোবাইল না হলে পড়তে পারি না, মোবাইল কেনা লাগবে, মোবাইল কেনা লাগবে। কিন্তু সেই মোবাইলে ছেলেমেয়েদের কোথায় নিয়ে গেছে আজকে রেজাল্টেই আপনারা দেখবেন সেইটা। আমার মেয়ে রুজাক সাদিয়া এই প্রতিষ্ঠান থেকে ম্যাট্রিক পাস করেছে, সে নার্সিং পড়তেছে, আজকে তো নার্সিং পড়া শেষ, আজকে সে বাড়ি আসতেছে। আমার তো ভালো লাগতেছে যে স্যার আমার মেয়েরা ইন্টার পর্যন্ত মোবাইল কিনে দেয় নাই। যে সময় নার্সিং করতে খুলনাতে ভর্তি করছি 2-3 বছর আগে, সেই দিন তাদের একটা বড় ফোন, তাও দিনে প্রথম বছর দিনে, অর্থাৎ দ্বিতীয় বছর তাদের তারা মোবাইল ফোন কিনে দিয়েছি, বড় ফোন। আগে তো ছিল ছোট বাটন ফোন ছিল। আমি অনুরোধ করবো আমার যারা মা বোনেরা, যারা আমার মেয়ের বয়সী গার্জিয়ানরা আসছেন, যারা আমার ছেলের বয়সী বাবারা আসছেন, আমি তাদের বলবো ছেলেদের কাছ থেকে মেয়েদের কাছ থেকে মোবাইলগুলো আগে নিয়ে নেন, যদি আপনার ছেলেকে মানুষ করতে চান। আর যদি বলেন না মানুষ করতে মোবাইল লাগবে, তাহলে মোবাইল আর একটা কিনে দেন, একটা হবে না, দুটো দেবেন। এইটা হচ্ছে আমার পরামর্শ। আরেকটা কথা হচ্ছে, আমরা যে যেমন পড়াশোনা করছি আমাদের রেজাল্টটা সেরকমই হবে। বই ফাঁকে দিয়েছি, মোবাইল নিয়ে পড়ে দিচ্ছি, পরীক্ষার খাতায় কি লিখবো, কিছুই লিখতে পারি নাই। ভয় পাইছি কি 6-5-8। আর যারা পড়াশোনা করেছি তারা একটু ভালো রেজাল্ট করেছে। আজকে আমি বলবো আপনারা যারা আপনাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠায় দিয়ে ঘুমায় থাকলে হবে না, পাশে থাকতে হবে। কি পড়ে ওরা, 11 পড়ে, 11 মোবাইল দেখে না বই পড়ে, এটা আপনার কথা দেখি করতে হবে। আমি যে কথা আবার বলতেছি, আমার মেয়েকে নিয়ে আমি কখনো দ্বিধাদ্বন্দ্বে ভুগিনি। ইনশাআল্লাহ আমি গর্ব করে বলতে পারি আমার মেয়ে ইনশাআল্লাহ সুন্দরভাবে লেখাপড়া, তার নেতা যাই আছে সেটা আল্লাহ প্রদত্ত বিধান, সেইভাবে আমার কোনো টেনশনে ভুগতে হয় নাই। আমি আপনাদের বলবো কোনো ছেলেমেয়েদেরকে যারা টেনশনে ভুগতে না হয়, এইটাই আপনাদের কাছে আমার আবেদন। আপনারা পাশে থাকবেন, কতক্ষণ পড়াশোনা করে, মোবাইল দেখে না পড়াশোনা করে, এইটা একটু লক্ষ্য রাখবেন। আপনাদের ছেলে মেয়ে আপনারাই মানুষ করবেন, বড় হয়ে আপনাদের মুখ উজ্জ্বল করবে, দেশের মুখ উজ্জ্বল করবে, এটাই আমরা কামনা করি। 1st, 2nd, 3rd যারা হয়েছে তাদের বেশি আনন্দ করার বিষয় নাই। তোমাদের মার্ক হয়, যদিও আমরা মার্ক দেখি নাই, তবে খুব একটা ভালো মার্ক হয়তো বা হয় নাই। তোমাদের আরো বেশি করে পড়তে হবে, সামনের দিকে আগাতে হবে, ভবিষ্যতে পথ আরো আগাতে হবে, এই দেখতে হবে। আমরা যেন তোমাদের কাছ থেকে আরো ভালো রেজাল্ট পাই, এই আশা ব্যক্ত করে আমি সবার উত্তর ভবিষ্যৎ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।